আমার শত শত ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, স্বৈরাচারী সরকারকে দেশ থেকে বিতাড়িত করে আমার দেশের ভার অর্পণ করা হয়েছে একজন নতুন মানুষের উপর। তিনি আসলে কেমন, কি তার পরিচয়, তিনি কি আমার দেশকে পাল্টে দিতে পারবেন? তো চলুন সেই প্রধান উপদেষ্টার জীবন সম্পর্কে একটু জেনে আসা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন প্রখ্যাত বাংলাদেশী অর্থনীতিবিদ, ক্ষুদ্র ঋণ ব্যবস্থার জনক এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। 1940 সালের 28শে জুন চট্টগ্রামের হাটাজারি বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং মাতা সুফিয়া খাতুন। তিনি শৈশব কাটিয়েছেন গ্রামের পরিবেশে, যেখানে তিনি স্থানীয় স্কুলে পড়াশোনা শুরু করেন। পরে 1944 সালে পরিবার সহ চট্টগ্রাম শহরে চলে আসেন এবং শিক্ষা জীবন অব্যাহত রাখেন। ছোটবেলা থেকেই তিনি অনেক মেধাবী ছিলেন। চট্টগ্রাম কলেজে পড়াশোনা শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং পরে যুক্তরাষ্ট্রে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি বিদেশি জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পর দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে কাজ শুরু করেন। 1976 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যা ক্ষুদ্র ঋণ প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অসামান্য ভূমিকা রাখে। তার এই গ্রামীণ ব্যাংক প্রায় 1 কোটিরও বেশি মানুষকে নিজের পায়ে দাঁড়াতে অসামান্য অবদান রেখেছিল। দরিদ্র মানুষদের আর্থিক স্বাধীনতা দিতে ক্ষুদ্র ঋণের এই পদ্ধতি উল্লেখযোগ্য অবদান রাখে। 2006 সালে তিনি এবং তার প্রতিষ্ঠিত এই গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেলের শান্তি পুরস্কার লাভ করেন। এটি তাকে প্রথম বাংলাদেশি নোবেল বিজয়ী হিসেবে স্বীকৃতি এনে দেয়। ডক্টর ইউনূস তার জীবনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল নোবেল শান্তি পুরস্কার, যেটা তিনি 2006 সালে পান, দরিদ্র বিমোচনের নতুন ধারণা এবং সামাজিক উন্নয়নের জন্য 1984 সালে রামন ম্যাগসেসে পুরস্কার পান, সামাজিক অর্থনৈতিক উন্নয়নের কাজে অসামান্য অবদানের জন্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান 1978 সালে, ক্ষুদ্র ঋণের মাধ্যমে কৃষকদের উন্নয়নে ভূমিকা রাখার জন্য বিশ্ব খাদ্য পুরস্কার 1994 সালে পান, দরিদ্র বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 1998 সালে পান, সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য সিরিনি শান্তি পুরস্কার 1998 সালে পান। আগা খান অ্যাওয়ার্ড পান 1989 সালে। সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়। কেয়ার পুরস্কার পান 1993 সালে দরিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ মডেলের জন্য। সামাজিক উন্নয়নে তার অঙ্গীকারের জন্য গোল্ডেন পেগাসাস অ্যাওয়ার্ড পান 1999 সালে। সামাজিক উদ্যোক্তা হিসেবে তার উদ্ভাবনী চিন্তার জন্য ইকোনমিস্ট ইনোভেশন পুরস্কার পান 2004 সালে। এছাড়াও তিনি আরও অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তিনি 1978 সাল থেকে 2021 সাল পর্যন্ত দেশি এবং বিদেশি মোট 145টি পুরস্কার পেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন সেই 7 জন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। তো তাকে নিয়ে গর্ব করার জন্য এটাই যথেষ্ট। যারা মোহাম্মদ ইউনূস স্যারকে ভালোবাসেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন। মোহাম্মদ ইউনূসের এই পুরস্কারগুলো তার দরিদ্র বিমোচন, সামাজিক উন্নয়ন এবং বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ মডেলের প্রসারের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়েছে। তবে সাম্প্রতিক সময় তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছিল, যা বিশ্ব নেতারা হয়রানি হিসেবে দেখেছেন। আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন, যা প্রমাণ করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো বিশ্বব্যাপী একজন সম্মানিত ব্যক্তিত্ব। তো যাই হোক, তিনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আর আমার মতে কে কে চান দেশ সঠিক পথে না আসা পর্যন্ত তিনি এই পদে থাকুক, কমেন্টে অবশ্যই জানাবেন।